আজকে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করতে হয় এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করার পরে শেপে যদি কোথাও কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিভাবে ঠিক করতে হয় এই কাজগুলোই আজকে আমরা শিখব। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে এই শেপের কাজগুলো করতে হয়। তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর এখন আমরা একটু শেপের কাজগুলো দেখব। শেপের কাজগুলো এবং ব্যাক ফ্রন্ট আলাদা করব। আলাদা করার জন্য এই যে বাড়তি লাইনগুলো আমরা ডিলিট করে দিব। এই যে দেখেন এগুলো আমাদের বাড়তি লাইন, এগুলোর আমাদের কোনো প্রয়োজন আপাতত নাই। এই লাইনটা আমাদের ইনসার্ট পয়েন্ট করতে হবে। এই বাড়তি লাইনগুলো আমরা এখন ডিলিট করে দিব। এটাও ডিলিট করব, এটাও ডিলিট করব, এটাও ডিলিট করব, এটাও ডিলিট করে দিব, এটাও ডিলিট করব, এটাও ডিলিট করব। আমরা কোনো লাইনই এখানে রাখবো না। আচ্ছা, এখন আমরা এটাকে কপি করব। কপি করার আগে আমাদের একটু শেপটাতে আমাদের একটু চেক দিতে হবে যে এখন প্যাটার্নে কোনো শেপে কোনো সমস্যা আছে কিনা সেটা তো আমরা এখন সুন্দর মতো দেখতে পারবো। আমরা একটু প্যাটার্নটা একটু ঘুরাই নিই, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। এখন আমরা দেখতে পারবো যে আগে আমরা এই জায়গায় চেক দিই যে আমাদের প্যাটার্নে তেমন কোনো সমস্যা আছে কিনা, আমরা সেই জিনিসটা আমরা একটু চেক দিই। এখানে ডিসপ্লেতে যাব, যাওয়ার পরে হ্যান্ডেল নিব, নেওয়ার পরে F3-তে যাব, যাওয়ার পরে এখান থেকে রিশেপ। আমার কাছে মনে হচ্ছে যে এখানে মনে হয় একটু শেপটা উপরের দিকে উঠাই দেওয়া দরকার, তাহলে প্যাটার্নের শেপটা সুন্দর লাগবে। একটু উঠাই দিলাম আমি, এখানেও আমি একটু উঠাই দিব, কারণ ফ্রন্ট পার্টে খুব বেশি একটা শেপ দেওয়া যাবে না, যত কম শেপ দিয়ে ফ্রন্ট পার্টটা তৈরি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে ব্যাক পার্টটা কিন্তু মোটামুটি সুন্দর একটা লুকিং এ ব্যাক পার্টটা আছে। ব্যাক পার্টে তেমন কিছু আর করতে হবে না। এখন দেখি যে বটমের শেপে কোনো সমস্যা আছে কিনা। বটমের শেপটাও কিন্তু খুব সুন্দর একটা শেপ আছে বটম, তার মানে কি প্যাটার্ন আমাদের ওকে, প্যাটার্নে কিন্তু তেমন কোনো সমস্যা কিন্তু আমাদের নাই। সেই ক্ষেত্রে আমরা এখন করব যে কাজটা করব সেটা হলো ডিসপ্লেতে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে হ্যান্ডেল উঠাই দিব। উঠাই দেওয়ার পরে শিটে যাব, শিটে যাওয়ার পরে এই যে কপি, আমরা এই প্যাটার্নটাকে আমরা এইভাবে কপি করব। কপি করার পরে প্যাটার্নটা এখন আমরা সিম করব। তো আমি চাচ্ছি এটাকে ফ্রন্ট পার্ট বানাইতে, তার জন্য আমি এখানে রিলেশন দিয়ে ব্যাক পার্টের লাইনটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে F4-এ যাব, 4-এ যাওয়ার পরে এখানে দেখেন এই যে সিম, আমরা এটাকে ফ্রন্ট পার্ট বানাইতে চাচ্ছি, এটা আমরা ফ্রন্ট পার্ট বানাবো। তারপরে এটাকে বানাইতে চাচ্ছি হলো আমরা ব্যাক পার্ট, তাহলে এটা যেহেতু ব্যাক পার্ট বানাবো, বানানোর জন্য ডিলেশন দিয়ে আমরা এটা ব্যাক পার্টের লাইনটা ফ্রন্ট পার্টের লাইনটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা এটাকে ব্যাক পার্ট বানাবো। ব্যাক পার্ট বানানোর জন্য F4-এ যাব, 4-এ যাওয়ার পরে যে সিম, আমরা এটা ব্যাক পার্টে সিম করব। তো দেখেন এই দুইটা ব্লক আমাদের প্রয়োজন নাই। শিটে যাব, শিটে যাওয়ার পরে ডিলিট, এই দুইটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা এইটাকে সিম টু পিটিএস করব। তার জন্য F5-এ যাব, 5-এ যাওয়ার পরে এই যে দেখেন সিম টু পিটিএস, এটাকে আমরা সিম টু পিটিএস করব। তারপরে আমরা ব্যাক পার্টটাকেও আমরা সিম টু পিটিএস করব। এই হলো ব্যাক পার্ট। এখন আমাদের এই দুইটা প্যাটার্ন আমাদের প্রয়োজন নয়, আমরা এই দুইটা প্যাটার্ন আমরা এখানে শিপ চাপ দিয়ে ধরে দুইটা প্যাটার্ন এভাবে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদের সুইং অ্যালাউন্সের কাজগুলো করতে হবে। সুইং অ্যালাউন্সের কাজগুলো করব হলো দেখেন এইখানে এখানে 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 মানে নেক এবং আর্মহোলে আমাদের কোনো সুইং অ্যালাউন্স হবে না, কারণ হলো এইখানে আমাদের একটা বাইন্ডিং হবে। আমি যদি স্টাইলিং পিকচারটা দেখেন, এই যে দেখেন বাইন্ডিং, এই যে আর্মহোলে বাইন্ডিং, নেকে বাইন্ডিং, এগুলো হলো ফোল্ডারের কাজ। তো এই কাজগুলো যেহেতু ফোল্ডারে করবে সেই ক্ষেত্রে আমাদের কোনো সুইং অ্যালাউন্সের প্রয়োজন নাই। আমরা এখন F4-এ যাব, 4-এ যাওয়ার পরে এখান থেকে লাইন সিম, আমরা ফোল্ডারে সুইং অ্যালাউন্স দিয়ে দিব হলো 1 cm, এটাও শোল্ডারে 1 cm দিয়ে দিব, সাইডে দিয়ে দিব হলো আমরা 1 cm, এই সাইডেও দিয়ে দিব 1 cm। আর এইখানে একটা মেজারমেন্ট আছে কিনা আমরা একটু চেক দিই। এখানে দেখেন এই যে হ্যাম হাইট 2 cm, তো আমরা এখানে বটমে সুইং অ্যালাউন্স দিয়ে দিব হলো 2 cm। তো দেখেন এখন কিন্তু আমাদের সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ ব্যাক পার্টে শেষ। এখন আমরা ফ্রন্ট পার্টে যাব। এই হলো ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে যাওয়ার পরে আমরা এই শোল্ডারে সুইং অ্যালাউন্স দিয়ে দিব আমরা 1 cm, এই শোল্ডারেও দিয়ে দিব আমরা 1 cm, সাইডে দিয়ে দিব 1 cm, এই পাশে সাইডেও আমরা দিয়ে দিব 1 cm। আর আমাদের বটমে কিন্তু আমাদের কতটুকু মেজারমেন্ট পাইছি 2 cm,
আমরা এখানে বটমে দিয়ে দিব 2 সিএম। তো দেখেন এখানে কিন্তু আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কিন্তু সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ কিন্তু আমাদের শেষ। তো এখন আমাদের কাজ বাকি আছে হলো ফ্যাব্রিকের গ্রিন লাইন দেওয়ার জন্য। ফ্যাব্রিকের গ্রিন লাইন দেওয়ার জন্য দেখেন এই যে দেখেন অ্যাক্সিস, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে আমরা গ্রিন লাইন দিয়ে দিব। তারপরে আমরা যাব হলো এই অ্যাক্সিস না, এই যেটা দেখেন গ্রিন লাইন অ্যাক্সিস, এটাতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে আমরা ফ্যাব্রিকের গ্রিন লাইনটা দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমরা না, এইটা আমাদের আপাতত প্রয়োজন নাই, আমরা এইখানের যে গ্রিন লাইনটা আছে, এই যে গ্রিন লাইনটা এইটা দিব। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এইভাবে গ্রিন লাইনটা দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমাদের কাজ আছে হলো এইগুলা একটা নোজ মার্কের কাজ আছে। তো আমরা নোজ মার্কটা দিব হলো দেওয়ার জন্য F2-তে যাব। 2-তে যাওয়ার পরে এই যে দেখেন নোজ, আমরা এখানে একটা নোজ মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমাদের প্যাটার্নের নাম লিখতে হবে। তো নাম লিখবো, লেখার জন্য এখানে দেখেন এই যে এডিট বাটনে যাওয়ার পরে যে এডিট, এখানে আমরা এটাকে নাম লিখবো হলো ব্যাক। এটার নাম হলো ব্যাক 1x1। তারপরে আমরা এখানে লিখবো হলো ফ্রন্ট 1x1। তো দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা মোটামুটি যে আমাদের স্টাইলিং যে একটা প্যাটার্ন, সেটা কিন্তু আমরা বেস সাইজের প্যাটার্ন কিন্তু আমাদের তৈরি করার কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এখন আমাদের কাজ বাকি আছে হলো গ্রেডিংয়ের কাজ বাকি আছে। তো আমরা গ্রেডিংয়ের কাজটা করার আগে আমরা প্যাটার্নটা একটু ভেরিয়েন্ট করব। আচ্ছা, ভেরিয়েন্ট আমরা গ্রেডিংয়ের পরে লাস্টে যাই আমরা ভেরিয়েন্ট করব। তো এখন মোটামুটি আমরা প্যাটার্নটা তৈরি করলাম, এখন আমাদের দরকার হলো গ্রেডিংয়ের কাজ করা। তো আমরা এর পরের পর্বে শিখবো যে কিভাবে গ্রেডিং করতে হয়, সেই কাজগুলো আমরা এর পরের পর্বে শিখবো। তো আপনারা দেখেন একটা প্যাটার্ন কত সহজে একটা প্যাটার্ন তৈরি করা যায়, আমি কিন্তু আপনাদেরকে ওইভাবেই দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং নিজে নিজে চর্চা করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।